আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে আগে থেকে তৈরি করা চিতই পিঠা এবং ফ্রিজে সংরক্ষণ করা পিঠা কিভাবে বাসা বাড়িতে খুব সহজে ভেজানো যায় সেটি টিপ সহকারে দেখাবো। রাইস কুকারের ভিতর আমি 2 কাপ মতো পানি দিয়েছি। উপরে ভর্তা দেওয়ার এই প্লেটে আমি বাড়ি থেকে পিঠা তৈরি করে এনেছি। এই পিঠাগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। রাইস কুকারের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। সুইচটা নিচের দিকে নামিয়ে দিলাম। কারেন্টের সুইচটা অন করে দিলাম। এখন এই পিঠাগুলো আমি হালকা ভাপ দিয়ে নেব। হালকা ভাপ দেওয়ার পর আমি দুধ এবং রস জাল দিয়ে ভেজানো দেখাবো। আমি 10 মিনিট ধরে পিঠাগুলো ভাপ দিয়ে নিয়েছি। ঠান্ডা পিঠা হলে এইভাবে রাইস কুকারের ভিতর পিঠাগুলো ভাপ দিয়ে নিতে হবে। ফ্রিজে সংরক্ষণ করা পিঠাগুলো ভিজানোর আগে এইভাবে ভাপ দিয়ে নিতে হবে, এতে পিঠাগুলো সুন্দরভাবে দুধের ভিতর ভিজে যাবে। এখন আমি রাইস কুকারের সুইচটা বন্ধ করে দিব। সুইচটা উপরের দিকে উঠিয়ে নিলাম এবং কারেন্টের সুইচটা বন্ধ করে দিলাম। যখন পিঠা তৈরি করি গরম গরম অবস্থায় দুধের ভিতর ভিজাতে হবে, আর সেটি সম্ভব না হলে ঠান্ডা পিঠা, ফ্রিজে সংরক্ষণ করা পিঠা এরকমের রাইস কুকারের ভিতর 10 মিনিট ভাপ দিয়ে নিয়ে ভিজালে পিঠাটি খুব সুন্দর ভিজে যাবে। এবং যে চাউলের ভালো করে পিঠা ভেজে ওই চাউলগুলো নিতে হবে। বাটিতে পাটালি গুড় আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি। চুলাটা অন করে দিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। গুড়গুলো এখন আমি গলিয়ে নেব। পাটালি গুড় মিশে গিয়ে ভালোভাবে রস হয়ে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব। আমি এই কড়াইয়ের ভিতর 1 লিটার দুধ নিয়েছি। চুলাটা অন করে দিলাম। এই 1 লিটার দুধ আমি ভালোভাবে জাল দিয়ে বলক দিয়ে নেব। সব সময় নাড়তে থাকতে হবে বন্ধুরা, যাতে নিচে লেগে না যায়। আমার পিঠার পরিমাণ কম, এই কারণে আমি একটা এলাচ দিয়ে দিলাম। আমি দুধ ভালোভাবে ফুটিয়ে নিলাম, কয়েকবার বলক দিয়ে নিলাম। এখন চুলার জালটা বন্ধ করে দিব, চুলা থেকে নামিয়ে নেব। আমি দুধের পাতিলটা নামিয়ে নিয়েছি চুলা থেকে। যে রসটা জাল দিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। আমি একটু সেকে দিচ্ছি যাতে ময়লাটা না যায়। কখনোই দুধ আর রস একসাথে জাল দেওয়া যাবে না বন্ধুরা। দুধ আলাদা জাল দিতে হবে, রস আলাদা জাল দিতে হবে। জাল দিয়ে মেশাতে হবে। দুধ আর রস একসাথে জাল দিলে দুধ জমে যাওয়ার সম্ভাবনা থাকে। সব সময় আলাদা আলাদা জাল দিয়ে মেশাতে হবে। এখন এর মধ্যে ভাপ দিয়া পিঠাগুলো দিয়ে দিলাম। আমি এই পিঠাগুলো বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম। আনার পর ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। তারপর রাইস কুকারে গরম করে ভাপ দিয়ে গরম করে পিঠাগুলো ভিজাচ্ছি। আপনারা চাইলে এভাবে ভিজাতে পারেন। একটু খেয়ে দেখতে হবে মিষ্টি ঠিক আছে কিনা। যদি মিষ্টির প্রয়োজন হয় তাহলে আরেকটু গুড় জাল দিয়ে মিশিয়ে দিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দুধের প্রয়োজন হলে আরও দুধ জাল দিয়ে মিশিয়ে দিতে হবে। সারা রাত ভিজানোর পর পিঠাটি খাওয়ার উপযুক্ত হবে। সকালে ভিজালে রাত্রে খেতে হবে, রাত্রে ভিজালে সকালে খেতে হবে। 7-8 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আমার পিঠাগুলো ভালোভাবে ভিজে নিচে রসটা চলে গেছে। আমি একটা ভেঙে দেখাই। আমার পিঠাগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে। আমার ভিজানো পিঠা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।